বিশাল আকৃতির এই গরুর ওজন প্রায় 1 টন। দামও চাওয়া হচ্ছে 18 লাখ টাকা। এই গরুটি এখন বাইরে বের করতে হলে ভাঙতে হবে বাড়ির দেওয়াল। দাম আর শারীরিক গঠনের কারণে ষাঁড়টি এখন স্থানীয়দের মুখে মুখে। খ্যাপাটে স্বভাবের পশুটি এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন পশুপ্রেমীরা। এই গরু অনেকদিন থেকে পালিচ্ছে এলাকার মধ্যে। এই গরু বড় গরুটা হচ্ছে এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু। বগুড়ার মধ্যে সবচেয়ে বড় গরু। এই গরুটার নাম রাখা হয়েছে বগুড়ার ডন। বড় গরু আছে, মাঝের মধ্যে আমি খাবার দিই। শখের বসে 3.5 বছর আগে মনস্টার হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এই গরু কিনেন ব্যবসায়ী সেলিম। এরপর পরম আদর যত্নে লালন পালন শুরু করেন। এখন গরুটির পেছনে নিয়মিত 700 টাকা ব্যয় করছেন তিনি। গরুটা আমি শখ করেই কিনছিলাম। আমি প্রায় গরুটা 3.5 বছর ধরে পালতেছি। গরুটা হলিস্টাইন ফিজিয়ান, মনস্টার হলিস্টাইন ফিজিয়ান। এই গরুটা গতবার 2 দাঁত ছিল, খুব বয়স কম ছিল, বাচ্চা গরু ছিল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শারীরিক গঠন আর খ্যাপাটে স্বভাবের হওয়ায় গরুটির নাম রাখা হয়েছে বগুড়ার ডন। আসন্ন কোরবানিতে গরুটি বিক্রি করে জন্মস্থান বগুড়ার নন্দীগ্রামে আরও বড় খামার গড়ে তোলার কথা জানালেন সেলিম। এখন আনুমানিক আমরা প্রায় 1 টন হবে, প্রায় 1 টন হবে। আমার 9 লক্ষ টাকার মতো খরচই হয়ে গেছে। আমি আসলে গরুটার দাম 18 লক্ষ টাকা দাম চাচ্ছি না, যেহেতু আমি আসলে এখন প্রান্তিক খামারি। আমার আসলে খামারের দিকেই যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে। এই টাকাটা আরও বড় খামারের দিকে আমি ব্যবহার করব। বগুড়ার ডনের খাদ্য তালিকাও বেশ সমৃদ্ধ। ভুট্টার ভুসি, গমের ভুসি, মসুর ও বুটের ডাল খাওয়ানো হয় ডনকে, সঙ্গে খড়, ঘাস আর এনজাইম। এসব কিছু মিক্সড করে নিজের হাতে গরুকে খাওয়ান সেলিম। বড় গরু যেমন ডাক্তার আমাকে পরামর্শ দিচ্ছে, এই ধরনের গরু যখন আমরা বড় করে পালতে যাচ্ছেন, তাহলে অন্য কোনো আমি যে খাবারগুলো দেখে দেবো এই খাবারগুলোই খাওয়াতে হবে। তো আমার এই খাবারে কোনো রকম কোনো ফিড, ভাত এগুলো নাই। আমি এখানে আপনার ভুট্টার ভুসি, গমের ভুসি, তারপরে আপনার খেসারির, মশারি এগুলোর ভুসি, বুটের ডাল এগুলো আর কিছু এনজাইম এগুলো মিক্সার করে তাকে খাওয়াইছে। আনুমানিক তাকে 700 টাকার পর্যন্ত আমার দিন যায়। ঈদুল আজহাকে কেন্দ্র করে পালন করা গরুগুলো প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করতে নিয়মিত খামারিদের পরামর্শ ও সহযোগিতার কথা জানালেন এই কর্মকর্তা। তা আমরা বিভিন্ন খামারিকে মোটা তাজাকরণের জন্য বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি। তারা যেন ন্যাচারাল খাবার খেয়ে প্রাকৃতিক উপায়ে যেন গরুগুলোকে মোটা তাজা করা যায়, এইটা আমরা করতে চাচ্ছি। আর এই জন্য তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছি। স্থানীয় কোরবানির হাটগুলোতে এবার রীতিমতো দাপট দেখাবে বগুড়ার ডন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আশরাফুল ইসলাম, ৭১।